দিকে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে শহরের এটিএম মাঠ থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, এখনো তো জনসভা শুরু হতে 3 ঘন্টা সময় বাকি আছে, প্রস্তুতি কেমন দেখছেন? আর জনসভার কি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? রওশন, প্রস্তুতি একেবারে সম্পূর্ণ হয়েছে। আমরা সকাল থেকেই দেখছি এখানে ভোরের আলো ফোটার সাথে সাথে জামায়াতে ইসলামী সহ 11টি দলের যে ঐক্য হয়েছে তার প্রত্যেকটি দলের নেতাকর্মীরাই এখানে মাঠে আসছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা সেটি দেখেছি, লক্ষ্য করেছি। খুবই সুন্দরভাবে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে যে নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে আমরা দেখেছি যে নারী সমর্থক যারা রয়েছেন জামায়াতে ইসলামীর, তারাও এখানে মাঠে এসেছেন। এই মাঠের এক পাশে নারীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, অন্য পাশে পুরুষদের জন্য। আমরা এখানে যে নেতাকর্মীরা এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু দলের শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এখানে 11টায় বক্তব্য রাখবেন এবং সেটি শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। কারণ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। একেবারে শেষ সময়ের এই আজকের যে জনসভা, এই জনসভায় জামায়াতের আমির যে বক্তব্য রাখবেন সেটি তাদের জন্য দিক নির্দেশনামূলক হবে এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা ভোটের মাঠে কাজ করলে আসলে ভোটের যে সমীকরণ সেটি খুবই তাদের পক্ষে থাকবে, এরকম বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ আরো যে বাকি 10টি দল রয়েছে তাদের নেতাকর্মীরা। আর নওগাঁর যে সাধারণ ভোটার রয়েছে তাদের আসলে কৃষি নির্ভর যেহেতু নওগাঁ জেলা, সে কারণে কৃষিতে যারা বেশি কাজ করার প্রতিশ্রুতি দিবেন এবং ইশতেহারে যাদের কৃষি নিয়ে বেশি কাজ থাকবে তাদেরকে আসলে ভোট দেবেন এই অঞ্চলের ভোটাররা। এখানে কৃষি প্রচুর ফসল উৎপাদন হয়, কিন্তু সেটি সংরক্ষণ করা বা বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাণিজ্যিকীকরণের যে ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু দীর্ঘদিনেও হয়নি। এতদিনে প্রায় বিগত 12টি নির্বাচনে যে প্রার্থী ছিলেন সেই প্রার্থীরাও কিন্তু কৃষি নিয়ে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন রকমের ইশতেহার দিয়েছেন, কিন্তু তার কোনোটি পূরণ হয়নি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা আশা করছেন এবার যে কৃষি নিয়ে যারা প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন এবং সেগুলো বাস্তবায়ন করবেন। এই ছিল আমার কাছে নওগাঁর সমাবেশ ঘিরে সবশেষ। রওশন, নওগাঁয় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।